আমি পাঙ্গাস মাছ খাই না, এ ধরনের ডায়লগ কে কে শুনেছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বাটা মাছ রান্না করব। আর প্রথমে 2 চাকা পাঙ্গাস মাছ ভেজে নিলাম, ওটা ছেলেকে দিলাম ভেজে, ও গরম ভাতে খাবে। আর পাঙ্গাস মাছ দেখলে অনেকে নাক ছিটকায়, এই জন্যই কথাটা বললাম। আমার ছেলে আবার এই ধরনের তরকারি খায় না, তাই আমি পাঙ্গাস মাছটা ভেজে কিন্তু ওই লোহার কড়াইতেই কিন্তু আবার বাটা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিব উল্টে পাল্টে। আর বাটা মাছ অনেক খেতে চায় না, এটা আবার বললে অনেকে বলবেন যে বাটা মাছও খেতে চায় না। এটা কিন্তু আমাদের বাংলা মাছ, এই কথাটা বলতাম না। যে বাসায় যে কাজের মেয়েটা আসছিল সে বলতেছে, আচ্ছা আপনারা এই মাছের ভিতরে কি পান, এটা কেন আনেন, এটা কি মানুষে খায়? আচ্ছা এই মাছটা খায় না, তাহলে বাজারে কেন উঠে? এই প্রশ্নটা আমার অনেকের কাছে। মানে যে সব ধরনের মাছই কিন্তু খাওয়ার মানুষের উচিত, কেন সব মাছ খাওয়ার অভিজ্ঞতা থাকা উচিত। আমার ছেলে কিন্তু কোনো ধরনের মাছ খেতে চায় না, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ বাদে। তাই এই জন্যই বলছি সব ধরনের মাছ। আর আমরা বাঙালি, বাটা মাছ খাবো না তা আবার হয় নাকি? এটা কিন্তু আমাদের বাংলা একটা মাছ। যাই হোক, আমি কিন্তু এই কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তেলটা আমি একটু কমই দিছি, কেননা মাছ ভেজে তেল কিন্তু একটু বেশি থাকবে, ওই তেলটা পরে কাজে লাগে না। তো ওই তেলটা দিয়ে দিব দেখে আমি এইখানে তেল একটু কম দিলাম। আর মাছগুলো তুলে কিন্তু আমি আবারও দিব, কেননা একসাথে দেইনি, ভেঙে যাবে। তাই এমনি বাটা মাছটা একটু অন্য রকমের, উল্টাইতে গেলে ভেঙে যাইতে চাই, কেননা এটা আস্তে আস্তে রাখা হয়। আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিছি, আবারও ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু এটার ভিতরে কিছুই দিতে চাইছিলাম না, প্রথমে সরিষা বাটা দিয়ে রান্না করতে চাইছিলাম। পরে দেখি কি পুঁই শাকের ডাঁটা রয়েছে ফ্রিজে, ভাবছি যে নষ্ট হয়ে যাচ্ছে। পুঁই শাকের ডাঁটাগুলো একদম নরম ছিল, সুন্দর মোটা মোটা। একটা আলু দিয়ে ডাঁটাগুলো সুন্দর করে ভাপ দিয়ে আমি কেটে নিলাম, কেটে সুন্দরভাবে এটার ভিতরে দিয়ে দিছি। তারপর এখন ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে আমি যাব কষানোর জন্য। এত পানিটা একটু টেনে আসছে, এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটার ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকে এসে বলে যা খান তাই রান্না করে ছাড়েন। আসলে হ্যাঁ, আমরা যা খাই তাই রান্না করে ছাড়ি, কারণ এটাই আমাদের কাজ। সবাই আপনারা বলেন না আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? না গো, কোনো কাজ নেই। যাই হোক, আমি কিন্তু এটার ভিতরে গরম পানি দিয়ে দিলাম। আর মাছ সবগুলো ভাজার পরে কিন্তু একদমই তেল বেশি ছিল না, যেহেতু লোহার কড়াই আমি 2 বারে ভাজছি, তাই পুরাটাই প্রথমে লোহার কড়াইটা আর যে মাছগুলো ছিল সবগুলো ঢেলে দিলাম। তারপর আবার বাটিতে কিছু উঠে রাখছিলাম, সেইগুলাই ঢেলে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি শুধু অপেক্ষা করব তার ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। এটার ভিতরে কিন্তু আর কোনো কিছুই দেওয়া লাগবে না, কেননা বাটা মাছ কিন্তু অনেকে কিন্তু বাটা মাছ খেতে চায় না কাটার ভয়ে, যে ছোট মাছ কাটবো কী করে, গলায় কাটা আটকাবে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা সব ধরনের তরকারি খেয়ে অভ্যস্ত। যাই হোক, আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। দেখেন একদমই ঝোল রাখিনি, একটু গা মাখা মাখা রাখছি, যেহেতু ডাটা দিছি এই জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।